আসসালামু আলাইকুম গুড পিপল। প্রোগ্রামিং অ্যান্ড প্রবলেম সলভিং এর ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে আমরা দেখব যে একটা স্ট্রিং এর কিভাবে লেন্থ বের করতে হয়। সাপোজ আমরা গত ভিডিওতে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে একটা স্ট্রিং কিভাবে ইনপুট এবং আউটপুট আপনি দেখতে পাবেন, এবং আজকের এই ভিডিওতে আমরা দেখব যে লেন্থ কিভাবে বের করতে হয়। লেন্থ বলতে আমি যেটা বোঝাচ্ছি যে আমার নামের লেটার যদি আপনি খেয়াল করেন, আমার ইউটিউব চ্যানেল সেটা হচ্ছিল MH স্পেস ABID, দ্যাট মিনস 7 লেন্থ। আমার ইউটিউব চ্যানেলের নেম সেটা হচ্ছিল 7 লেন্থ। শুধু আমার নিকনেমকে যদি আপনি চিন্তা করেন ABID, দ্যাট মিনস 4টা ক্যারেক্টার আছে, তাহলে আমার স্ট্রিং এর লেন্থ হচ্ছে 4। আমার স্ট্রিং এর লেন্থ হচ্ছে 4। আবারও বলতেছি যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আমাকে তাহলে কাউন্ট করতে হচ্ছে। তাহলে সেই কাউন্ট করাটাই আজকে আমরা দেখব যে একটা স্ট্রিং এ কিভাবে আপনাকে কাউন্ট করতে হবে। তাহলে দেরি না করে চলুন কম্পিউটার মনিটর স্ক্রিনে চলে যাওয়া যাক এবং সেখান থেকে শুরু করা যাক। সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে একটা স্ট্রিং আগে আমরা ডিক্লেয়ার করব। আমরা স্ট্রিং ডিক্লেয়ার করলাম ch 100 সাইজের। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে স্ট্রিংটাকে ইনপুট নিব। আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে স্ট্রিং ইনপুট নিতে হবে। যদি আপনি সেই ভিডিওটা না দেখে থাকেন, আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনি চাইলে দেখে নিতে পারবেন। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা স্ট্রিংকে ইনপুট নিলাম গেট এজ ফাংশনের মাধ্যমে। ch হচ্ছে আমার স্ট্রিং এর নাম, এই কারণে গেট এজ ফাংশনের ভিতরে আমি ch লিখেছি। এরপরে যেহেতু আমরা যে স্ট্রিংটাকে কাউন্ট করতেছি, সেই স্ট্রিংটা কাউন্ট করার পরে যে সংখ্যাটা পাচ্ছি সেই সংখ্যাটা কিন্তু পূর্ণ সংখ্যা। এই কারণে আমাদেরকে একটা পূর্ণ সংখ্যার ভেরিয়েবল লাগবে। আমরা সেই ভেরিয়েবলের লেন্থ আপাতত আমরা বলে দিলাম যে ভিডিও স্ট্রিং এর লেন্থ হচ্ছে আমার 0। ঠিক আছে, তার মানে লেন্থ আপাতত কোনো কিছুই না। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে অবশ্যই আমাকে স্ট্রিংটাকে ভিজিট করতে হবে প্রত্যেকটা লেটার কাউন্ট করার জন্য। যেমন একবার যদি আমার নামের কথা বলি ABID, তাহলে একবার আমাকে A তে যেতে হবে, সেখানে কাউন্ট করতে হবে, B তে যেতে হবে, সেখানে কাউন্ট করতে হবে। তার মানে পুরো স্ট্রিংটাকে আমাকে ট্রাভার্সিং করতে হবে। স্ট্রিং ট্রাভার্সিং এর জন্য, স্ট্রিং ভিজিট করার জন্য প্রত্যেকটা ক্যারেক্টারে আমরা একটা লুপ ইউজ করব, এবং লুপের জন্য আমরা যেটা করব একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সেটা হচ্ছে আপনার i। ঠিক আছে, তাহলে আমরা i নামক একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এবার আমরা ফর লুপ ইউজ করি, ফর i ইকুয়ালস টু 0। এই স্ট্রিংটা কোন পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত না, আমি আপনাদেরকে আগেও বলেছি যে নাল ক্যারেক্টার হচ্ছে একটা স্ট্রিং এর শেষ বোঝায়। তাহলে একটা স্ট্রিং এর শেষ বোঝায় হচ্ছে হলো নাল ক্যারেক্টার। তাহলে স্ট্রিংটা যে পর্যন্ত না নাল ক্যারেক্টার খুঁজে পাচ্ছে, সাপোজ i মানে যে পর্যন্ত না কোন পর্যন্ত যাচ্ছে নাল ক্যারেক্টার খুঁজে পাচ্ছে সে পর্যন্ত আমাদের স্ট্রিংটা চলতে থাকবে। তাহলে i++। ওকে, তাহলে এই লুপটার মাধ্যমে আমরা কি করতে পারবো, যে স্ট্রিংটাই ইনপুট নেই না কেন আমরা পুরো স্ট্রিংটাকে ভিজিট করতে পারবো। তাহলে এখানে আমরা কি করব, লেন্থটাকে যখন একটা করে স্ট্রিং ক্যারেক্টার আমি ভিজিট করব, একবার করে লেন্থ প্লাস করে দেব। মানে A তে যখন যাব তখন লেন্থের ভ্যালু 1 হবে, যখন B তে যাব তখন লেন্থের ভ্যালু 2 হবে, এইভাবে সে কাউন্ট করতে থাকবে। এবার আমি সেই লেন্থটাকে বাইরে প্রিন্ট করে দেই। চলুন তাহলে দেখা যায় স্ট্রিং লেন্থ, মেসেজটাও দিয়ে দিচ্ছি, স্ট্রিং লেন্থ ইকুয়ালস টু, যেহেতু ইন্টিজার টাইপের ডেটা নিয়েছি, %d\n, কোটেশনের পরে আমরা কমা দিয়ে লিখতেছি len, শেষে টার্মিনেটর সাইনটা অবশ্যই দিতে বলবেন না, আদারওয়াইজ ইউ উইল গেট রং মেসেজ, এরর মেসেজ। ওকে ফাইন, তাহলে আমার মোটামুটি এই পর্যন্ত কমপ্লিট। আমি একবার একটু যেহেতু বললাম আপনাদেরকে যে প্রিন্টএফ ফাংশনটি stdio.h এর ভিতরে আছে, তাহলে অবশ্যই এই strlen অবশ্যই এই ফাংশনটিও তাহলে কোনো না কোনো কিছুর ভিতরে থাকবে। সেই লাইব্রেরি ফাংশনটির নাম হচ্ছে include string.h। include string.h হচ্ছে সেই লাইব্রেরি ফাংশনটির নাম, যার কারণে আমরা strlen ফাংশনটি ব্যবহার করতে পারতেছি। এখন চলেন একবার রান করে দেখি আমাদের আউটপুট কি হয়। আমি যদি বলি মাই ইউটিউব চ্যানেল নেম ইজ MHABID, দেখেন টোটাল ক্যারেক্টার আছে 35। আমরা যদি আবার রান করে দেখি, আমরা দেখেছিলাম শুধু MH আবিদের 7 ক্যারেক্টার। ওকে,
ইট ইজ অলসো হিয়ার। তার মানে আপনি চাইলে এইভাবেও কিন্তু যে কোনো স্ট্রিং এর লেন্থ আপনি বের করতে পারবেন। তাহলে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। টিল দেন, টাটা।